হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব ছোট গজা। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো চলো শুরু করে দিই। আর এখানে নিয়েছি ময়দা, আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি গজা বানানোর জন্য ময়দা। হ্যাঁ, আর এটা মেপে নিয়েছি 2 কাপ। তো তোমরা 2 কাপ ময়দা করতে পারো। আর একটু চেলে নিতে হবে, চেলে নিলে ময়দাটা স্মুথ হবে আর লাম্পস থাকবে না, আর কোনো ময়লা থাকবে না। এবার দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু খাওয়ার সোডা, এই হাফ চামচের মতো দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর সাদা তেল ময়ানের জন্য দেবো। আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার জন্য 3 চামচ বড় চামচের তেল দেবো। না না, ওরা কি একটা দরকারে গেছে। এবার ময়ানটা মেখে নেব ভালো করে। এটা পুছে নাও। দেখো গজার জন্য ময়দাটা মাখছি, তো ময়ানটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই যে ময়দাটা এরকম হাতের মুঠোয় করে নিলে এইভাবে এরকম মুঠো হয়ে যাবে, এক মুঠো, আবার এরকম ভেঙে যাবে। তো এরকমভাবে যখন হয়ে যাবে তখন জানবে যে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। তো এবার আমি জল দিয়ে মেখে নেব, অল্প অল্প জল দেবো আর ময়দাটা মাখতে থাকবো। যেরকম আমরা রুটি পরোটা করলে ময়দা মাখি, ময়দাটা সেরকমই মাখতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এই যে দেখো, এই যে সফট করে আমি মেখে নিয়েছি। একদম খুব বেশি শক্তও নয়, আবার খুব বেশি নরমও নয়, মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। তো 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, কারণ এখানে জায়গাটা আমার একটুখানি ছোট আছে। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু বেলে নেব। বেলে নিলাম। এবার আমি এর উপর শুকনো ময়দা ছড়াবো। তো এভাবে করে আগে বেলে নিতে হবে, তারপর ওপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো, কারণ এটার লেয়ারটা তৈরি করতে হবে। গজার মধ্যে তো কিছু ভাঁজ থাকে, তো এটাকে এইভাবে ভাঁজ করে নেব। আবারও এটাকে বেলবো। এভাবে আবারও শুকনো ময়দা ছড়িয়ে দেব, আর এভাবে আমি 5 থেকে 6 বার এরকম করে নেব। শুকনো ময়দা ছড়িয়ে এভাবে ভাঁজ করে নেব। আবার বেলে নেব। দেখো এটাকে আমি 4-5 বার মতো এরকম বেলে নিয়েছি, ফোল্ড করে আবার ময়দা ছড়িয়ে ফোল্ড করে বেলে নিয়েছি। আর এটাকে এইরকম এতটা মতন মোটা রাখবো, আর এটাকে এবার আমি কেটে নেব গজার মতন করে। আর এটা আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো, তোমাদের যার কাছে যেমন আছে সেরকম ছুরি দিয়ে কাটলেও হবে। আর খুব বেশি বড় বড়ও করব না গজাগুলো, আবার খুব বেশি ছোট ছোটও করব না, একটা মাঝারি সাইজের করে নেব। দেখো গাইস, খুব সুন্দর কাটা হচ্ছে। এটা দিয়ে খুব সুন্দর কাটা হয়। পিৎজা কাটার দিয়ে, হ্যাঁ ছুরি দিয়েও হবে, কিন্তু পিৎজা কাটার দিয়ে কাটতে সহজ। কেমন সাইজের হয়েছে দেখো, হয়ে গেল। এবার এগুলোকে ভেজে দিলেই হবে। দেখো ভেতরে লেয়ারটাও বোঝা যাচ্ছে যে কতবার আমি লেয়ারটা করেছি, সেগুলো খুব সুন্দর হয়েছে লেয়ারগুলো। এবার এটা ভাজলেই তারপর আরো অনেক গজা রেডি হবে। ভাজার পর আবার চিনির রস আছে, হ্যাঁ অনেক কিছু আছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব।
আমি আরো একটা গজা তৈরি করছি, যে আর একটা কেটে রেখেছিলাম ওটাকে সাইজ করে কেটে নেব। আর তার মধ্যে এখানে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল গজা ভাজার জন্য। তো এদিকেও গজাগুলো ভাজতে থাকবে আর আমি আরো একটা বেলে গজাগুলো কেটে তৈরি করে নেব। আর গজা ভাজার জন্য যে খুব বেশি গরম করতে লাগে না তেলটাকে, একটু মোটামুটি গরম হলেই হবে। তেল মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেছে, একটু কম করে নাও তো। তো তেলটা মাঝারি গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলো একে একে ছেড়ে দেব। আর আঁচটাকেও মাঝারি রাখতে হবে, মিডিয়াম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু গজাগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে ভাজা হবে না, খাস্তা হবে না অতটা। আমি যতগুলো গজা কেটে রেখেছিলাম প্রায় সবগুলোই দেওয়া হয়ে গেছে। দেখো গজা ভাজা হচ্ছে আর আঁচটাকে মাঝারি রাখা আছে। এই যে দেখো কত সুন্দর লেয়ারগুলো হচ্ছে আর কত সুন্দর ফুলে গেছে, দেখেছো আমি কত দিক কেমন দিয়েছিলাম, কত ছোট ছোট ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা আর একটু লাল লাল করে ভেজে নেব। আর দারুণ হচ্ছে, পুরো দোকানের মতন হচ্ছে। কিন্তু তোমরা কিন্তু এই গজাটা দোকানের গজার মতনই তৈরি করতে পারবে। আর একটু সাইজে বড় করে দিলে বড় গজা হয়ে যাবে। 5 টাকা দামে সেই গজাগুলো হয় না, আমরা সেই খাই ওইগুলো, দোকানে মুদিখানা দোকানে পাওয়া যায়। বড় করে দিলে বড় গজা হয়ে যাবে, একই জিনিস। ছোট করে দিলে ছোট গজা। আর আমরা যেটা করব সেটা চিনি গজা করছি, তো জায়গায় চিনি লেখা থাকবে তো। হ্যাঁ, আর ওইটা কিন্তু একটু রসে চুবিয়ে রাখলে। হ্যাঁ, ওটা এটা করে রসে চুবিয়ে দিতে। হ্যাঁ, তো দেখো আমাদের গজাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আর করব না। তেলটা একটু ঝরিয়ে আমি তুলে নেব। প্রথমবারের গজাগুলো আমাদের সব ভাজা হয়ে গেল, এগুলো ভাজা হয়ে গেল। আর একটা আছে দ্বিতীয়বার যেটা কাটলাম সেটা, সেগুলো ভাজবো। তো সেগুলো দিয়ে দেব। তো গজা করা ভীষণই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর তোমরা তোমাদের বাড়িতে কেউ আত্মীয় স্বজন এলে তাদেরকে এরকম করে বানিয়ে রেখে দিতে পারবে, আবার করেও খাওয়াতে পারো। বা দশমী ফসমী প্রণাম বা কারোর বাড়িতে তুমি যাচ্ছ কোনো কুটুম বাড়ি, এই গজা তৈরি করে নিয়ে যেতে পারো। তো আমাদের গজা ভাজা হয়ে গেল, তেলটা একটু ঝরিয়ে নিয়ে তুলে নেব। দেখো গাইস কত সুন্দর দেখতে হয়েছে গজাগুলো। এবার এগুলো চিনির রসে পড়বে যখন, একদম পারফেক্ট পুরো গজা। এগুলো যখন চিনির রসে পড়বে আরো ভালো লাগবে। কত কুড়মুড়ে হয়েছে, এটা গজা গজা গন্ধও বেরোচ্ছে। গজা গজা পুরো গন্ধ বেরোবে না, গজা তৈরি হচ্ছে তো অরিজিনাল পুরো একদম পুরো দোকানের মতো। আর সবকিছু দোকানের মতো। এগুলো বেশিরভাগ মেলাতে পাওয়া যায়। হ্যাঁ, এবার যে কাপে ময়দা মেপেছিলাম সেই কাপ মেপেই 1 কাপ আমি চিনি দিয়ে দেবো। চিনি শিরাটা তৈরি করব, আর এতে একটু জল লাগবে। আর দিয়ে দেবো 1 কাপের 1/4 ভাগ জল। এবার চিনি শিরাটা তৈরি করে নেবো, চিনিটা গুলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। তো চিনিটা গুলে গেছে, একটুখানি আর একটুখানি ফুটিয়ে নেবো যাতে চিনিটা একটু চটচটে হয়ে যায়, একটু আঠালো করে নেব। দেখো আমাদের চিনি শিরাটা হয়ে গেছে, এই যে এরকম একটু চটচট করছে আর একটা তার এরকম দেখো দেখা যাচ্ছে, এই যে। তো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমরা গজাগুলো দিয়ে দেবো শিরার মধ্যে। দিয়ে দাও, এই হাতটা একটু দিয়ে। এই যে গজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে রান্না করতে হবে। আঁচটাকেও ওখানে কম করে দিতে হবে, দিক থেকে বার করে নিচ দিয়ে একটুখানি দাও, তারপরে নামিয়ে দেবে। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এবার এটা নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে, দেখবে গজাটা কত সুন্দর তৈরি হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতেই তৈরি হয়ে যাবে। একদম চিনি গায়ে গায়ে লেগে থাকবে, চিনির রসটাও শুকনো হয়ে যাবে আর গায়ে গায়ে চিনিটা লেগে যাবে, যেটা মেলায় হয় সেটা। দেখো গাইস কি সুন্দর এবার শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার নাড়াচাড়া করতে করতে শুকনো, হ্যাঁ রসটা সব টেনে নিচ্ছে। দেখো পুরো একদম মেলার মতন হয়ে যাচ্ছে। আমি কিন্তু জাল অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আর মেলাতে কিন্তু এরকমই হয়, এইভাবেই কিন্তু তৈরি করে। চিনি গজা তৈরি হয়ে গেল, দারুণ টেস্টি, তাই না? এর আগেও আমরা অনেকবার বানিয়েছি চ্যানেলে।
চিনি কাঠি বানিয়েছি, চিনি গজা বানিয়েছি, আবার একবার বানালাম। তো এটা আমাদের দোলেতে বানানো উচিত ছিল, কিন্তু হলো আর না। হয়ে ওঠেনি, এখনই বানিয়ে দিলাম। দেখো একদমই শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করব। আর একটু শুকনো হবে। তো আমাদের গজা তৈরি হয়ে গেল, নামিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু। এভাবে তোমরা তৈরি করেও অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে, আর সময় অসময় খাওয়া যাবে, খেতে খুবই ভালো লাগবে। এখন থেকেই খাওয়া শুরু হয়ে গেছে। হেভি ভাত। তো এই কটা শেষ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তাই না? আমাদের গজা তৈরি হয়ে গেছে, এবার আমরা একটা কালো প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো গাইস আমাদের চিনি গজা তৈরি হয়ে গেছে, আওয়াজটা খালি দেখো, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। পুরো কিন্তু এগুলো কিন্তু মেলাতে পাবে তোমরা, আর আমরা বাড়িতেই তৈরি করেছি, মেলা থেকে আর কিনতে হবে না। খুবই সুন্দর, আর থালাটা খুব ভারী, অনেকটা আছে, হেভি। ঠান্ডা হলে আরো খেতে ভালো লাগবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, বুঝলি দারুণ হয়েছে। হ্যাঁ। তো গজা তো খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।